এই লড়াইটা মানুষের লড়াই, সিজিও কংগ্রেস থেকে বেরিয়ে বললেন বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তলব পেয়ে বৃহস্পতিবার সকালে সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছিলেন সিপিএম এর যুব সংগঠনের ডিওয়াইএফআই রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায়। প্রায় 2 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মীনাক্ষী বলেন, বাংলার মানুষ সব নোট রাখছে আর এই লড়াইটা মানুষের লড়াই। সব নোট রাখছে আর এই লড়াইটা মানুষের লড়াই। এদিন তিনি ক্ষোভের সঙ্গে বলেন, রাজ্যের এই ঘটনা খুব নৃশংস এবং নারকীয়, অথচ অপরাধীদের আড়াল করার চেষ্টা চলছে, আন্দোলনকারীদের দমন পীড়ন করার চেষ্টা চলছে, কিন্তু কোনোটাতেই ওরা সফল হবে না। এই লড়াই রাস্তায় চলবে। তার দাবি, মিথ্যা মামলা দিয়েও প্রতিবাদীদের রাস্তা থেকে সরানো যাবে না। গোটা পশ্চিমবঙ্গে এই ধরনের অন্যায় এবং অপরাধ, যেটা খুবই নৃশংস এবং নারকীয়, এবং তাকে চাপা দেওয়ার প্রচণ্ড রকম চেষ্টা, তার সাথে আন্দোলনকারীদের দমন পীড়ন, আন্দোলনকারীদেরকে দমন পীড়ন করা, অপরাধীদেরকে আড়াল করার চেষ্টা করা, এই কোনোটাই সফল হবে না। তার জন্য এই লড়াইটা যেভাবে রাস্তায় চলছিল রাস্তায় চলবে। মিথ্যে মামলা দিয়ে, হামলা করে, টাকার গামলা ব্যবহার করে এরা প্রতিবাদীদেরকে রাস্তা থেকে সরাতে পারবে না। লড়াই চলবে, নির্যাতিতা দোষীদেরকে শাস্তি দিতে হবে, সেই হিসাবেই লড়াইটা চলবে। বাম যুবনেত্রীর হুঁশিয়ারি, আন্দোলনকারী কিংবা প্রতিবাদীদের উপর যদি আঘাত করা হয় তাহলে কিন্তু গোটা রাজ্যের মানুষ ছেড়ে দেবে না, বাংলার মানুষ বুঝে নেবে। পরিষ্কার বলছি, যদি একটাও হাত পড়ে গোটা রাজ্যের মানুষ কিন্তু ছেড়ে দেবে না। যারা প্রতিবাদীদের উপরে আক্রমণ করছেন তারা কিন্তু নিজেরা বুঝে শুনে এই কাজটা করবেন। আজকে সকালে দেখা গেল যে ত্রিপল খুলে দেওয়া হচ্ছে, পাখা ডাকলে অবশ্যই আসবো। নির্যাতিতা দোষীদের শাস্তি চাই, সেই শাস্তি দেওয়াতে যদি তদন্তের কোনো কাজে কোনো সাহায্য আমাদেরকে করতে হয় আমরা করব, এবং ডে 1 থেকে আমরা এই দাবিতেই রাস্তাতেও রয়েছি। সাধারণ মানুষের কাছেও আমাদের এই একই আপিল যে নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় থাকুন, কারণ এটা কোথাও না কোথাও শেষ হতে হবে। কোনো ডকুমেন্ট চাওয়া হয়েছিল আপনাদের? সেটা তো ওনারা ত্রিপল খুলে নেওয়া হলো, পাখা নিয়ে যাওয়া হলো। একটাও যদি আঁচল পড়ে আন্দোলনকারীদের উপরে, ডাক্তারদের উপরে, তার লড়াই চলবে, মানুষ ছেড়ে দেবে না, কাউকে ছেড়ে দেবে না। মানুষ বুঝে নেবে। মীনাক্ষীর সংযোজন, নির্যাতিতা দোষীরা যাতে দ্রুততার সঙ্গে শাস্তি পায় তাই তদন্তে সহযোগিতা করতে এসেছিলাম, আবার ডাকলে তদন্তের সাথে তিনি হাজির হবেন। নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে গোটা রাজ্যের সাধারণ মানুষ লড়ছে, সিবিআই ইনভেস্টিগেশন করছে। নির্যাতিতা দোষীরা যাতে দ্রুততার সাথে তারা শাস্তি পায় তার জন্য সাহায্য করার, সেই সাহায্য করতে এসেছিলাম। ওনারা সাহায্যের জন্য ডেকেছেন।